মমতার একটা সুবিধা আছে, ও কালীঘাটে থালা নিয়ে বসতে পারে, প্রচুর লোক পয়সা দেবে, 2 টাকা 4 টাকা 10 টাকা, কেউ লোকে ওকে বাড়িতে কাজও নেবে না, জানেন তো? আমি তো বলেছি নাকি, মমতা আল্লাহ, মমতা রানী রাসমণি, মমতা রামকৃষ্ণ পরমহংসদেব, মমতা স্বামী বিবেকানন্দ হয়েছিল ওই অভিষেক, মা শারদা, এতগুলো লোকের এই হাল, তাহলে তুই এতদিন ধরে মমতা ব্যানার্জিকে মা বললি কেন? মমতা মা, অভিষেক সেনাপতি, মা সেনাপতি, মা সেনাপতি, তুই বললি কেন? বলাকে কান ধরাকে উদ্বোস কর বঙ্গবাসীর কাছে। আর নাহলে ইস্তফা দিয়ে ভোটে জিতে দেখা। শ্রমিক ভট্টাচার্যরা বলে দিচ্ছে নো এন্ট্রি, গেটের সামনে কতক্ষণ আর ওয়েট করবে, চল সবাই মিলে এনসিপিআই পার্টিতে যাই। গল্পতেই ওটা কোনো পার্টি নয়, আসলে ওটা অভিনয় করার জায়গা, নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, একটা লেম এক্সকিউজ। বিজেপিতে ঢুকতে দিচ্ছে না, বিজেপি করতে চাই, জান দিয়ে দেবো বিজেপি। বিজেপি কি মধুর, চাটনিরা কি মধুর। সোনারপুরে হেলমেট মাথায় দিয়েছিল না, রয়্যাল বেঙ্গল টাইগার বলছে আমরা মানারই মামলা করবো। বাঘেরা কোনো হেলমেট মাথায় দিয়ে ঘুরে? তাহলে নিজেকে নিজে বাঘ বলেছে, আবার হেলমেট মাথায় দিয়ে ঘুরছে। আমরা বাঘেরা কি কোর্টে মামলা করবো? ওর জীবনের রাজনীতি শুরু হয়েছিল সাইকেল চুরির মধ্যে দিয়ে। তোকে নাকি গাড়ি কিনতে চাই, গাড়িটাই কিনে দেয়নি। আমাকে দিদি একটা নতুন গাড়ি কিনে দাও না, দেয়নি। সেই জন্য কি রাখ দে পাল তুলে দে, গানটা আবার গাইতে পারো। ওর কত বড় মুরদ হয়েছে, দে পাল তুলে, আল্লাহ নাম আছে না, যাবো মদিনা আছে না, একবার গানটা গাইতে বলো, বিজেপির লোক চামড়া তুলে ছেড়ে দেবে। সব পাল্টি হয়ে গেছে। 1.5 মাস আগে কাঁচা কাঁচা খিস্তি পারছিল, এখন কি মধুর রে ভাই, দেখতে কি ভালো না? অমিত শাহ টাকে কত চুল গজিয়েছে না, অমিত শাহ টাক কি পবিত্র, চক চক করছে অমিত শাহ টাক। মির্জাপুর, রুবিচাঁদ, রাজবল্লভ, রায়দুল্লভ, জগৎ শেঠ মারা গেছে না? কিভাবে মারা গেছে? ওই জানো তো, ওরা ভূতে বেঁচে উঠেছে। ওরা এখন খেতে গেছে কোথায়? ভূপেন্দ্র যাদবের বাড়িতে গেছে, খাবো। আচ্ছা, বিশ্বাসঘাতকতা করে কি ভুরিভোজ করে? থাকছি অথচ থাকছি না, বিজেপিতে আছি কিন্তু অন্যভাবে আছি, এটা হলো চিটিংবাজি। আর তুই বিজেপি করবি, তোর পিছনে মামলা আছে, তুই জেলে যাবি, তুই জানিস। তুই এখন চুরি চামারি চিটিংবাজি করেছিস, তোকে জেলে না ঢোকায়, তার জন্য তুই বন্দোবস্ত করছিস। তুই যে কোনো প্রকারে বিজেপির আশেপাশে আসতে চাইছিস, বিজেপিতে ঢুকতে চাইছিস। আর শ্রমিক ভট্টাচার্যরা বলে দিচ্ছে নো এন্ট্রি, গেটের সামনে কতক্ষণ আর ওয়েট করবে, চল সবাই মিলে এনসিপিআই পার্টিতে যাই। গল্পতেই এনসিপিআই পার্টিতে ভোটারের সংখ্যা হচ্ছে কয়েকশো, হাজারও ঢোকায়নি। ওটা কোনো পার্টি নয়, আসলে ওটা অভিনয় করার জায়গা, নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, একটা লেম এক্সকিউজ। বিজেপিতে ঢুকতে দিচ্ছে না, বিজেপি করতে চাই, জান দিয়ে দেবো বিজেপি। বিজেপি কি মধুর, চাটনিরা কি মধুর, গেরুয়ারা কি মধুর, তারা গাল দিচ্ছিল 1.5 মাস আগে কাঁচা কাঁচা খিস্তি পারছিল, এখন কি মধুর রে ভাই, দেখতে কি ভালো না? অমিত শাহ টাকে কত চুল গজিয়েছে না, অমিত শাহ টাক কি পবিত্র, চক চক করছে অমিত শাহ টাক। এরা চিঠি জানো তো, এই মির্জাপুর সেই মারা গেছে না, মির্জাপুর, রুবিচাঁদ, রাজবল্লভ, রায়দুল্লভ, জগৎ শেঠ মারা গেছে না? কিভাবে মারা গেছে? ওই জানো তো, ওরা ভূতে বেঁচে উঠেছে। ওরা এখন খেতে গেছে কোথায়? ভূপেন্দ্র যাদবের বাড়িতে গেছে, খাবো। আচ্ছা, বিশ্বাসঘাতকতা করে কি ভুরিভোজ করে? তাহলে তুই এতদিন ধরে মমতা ব্যানার্জিকে মা বললি কেন? মমতা মা, অভিষেক সেনাপতি, মা সেনাপতি, মা সেনাপতি, তুই বললি কেন? বলাকে কান ধরাকে উদ্বোস কর বঙ্গবাসীর কাছে। আর নাহলে ইস্তফা দিয়ে ভোটে জিতে দেখা। ভোটে জিতে দেখা, প্রত্যেকের জামানত বাজাতে হবে, ন্যূনতম জনপ্রিয়তা। ভোটটা শুধু মমতাকে দেখে দিয়েছিল, এগুলো সব পুতুল ছিল। মমতা হাজার খারাপ, কি বিভৎস বিশ্বাসঘাতকতাটা। এবার বিজেপির প্রশ্ন তুলবে, নীতি আদর্শের প্রশ্ন, পার্টিতে এইসব হয়। মানে বিজেপি কোনো ওই হরিনাম সংকীর্তনের পার্টি নয়, ওটা রাজনৈতিক পার্টি। বলে হরি হরি বল, এরকম সংকীর্তনের পার্টি বিজেপি নয়, ওটা অন্য কেউ আছে। হরিনাম সংকীর্তন করার জন্য বিজেপি দলটা তৈরি হয়নি, বিজেপি দলটা রাজনীতি করার জন্য তৈরি হয়েছে। সে রাজনীতি করছে, সে দেখছে পোয়া বারো, পুরো তৃণমূল দলটাকে উড়িয়ে দেবো, অনেক ফুটারি মেরেছিল, অনেক রয়্যাল বেঙ্গল টাইগার কামড়াতে এসেছিল। দাঁড়া, এখন করবো কি, এখন বিলগুলো পাস করে নাও, মুরগি ধর বিল পাস কর, মুরগি ধর আর বিল পাস কর। কেন্দ্রের বিলগুলো একটা পেটে পাস করবো, পাস করার পর কি করবে তোমরা জানো? আমি জানি, জানো কি করবে জানো তো? সবাইকে জেলে ঢোকাবে না, কিছু জনকে রেখে দেবে, কারণ পরবর্তীকালে এই সিটগুলো কাজে লাগবে। 2-4 জন লোককে জেলে ঢুকিয়ে, প্রচুর চুরি যারা, জেলে ঢুকিয়ে RSS বিজেপিকে পাত্তা দেবে, সমর্থন দেবে। দেখো, আমরা এদেরও জেলে ঢোকাই, এলেও জেলে ঢোকাই, সবাইকে ঢোকাবে না, কিছু জনকে রেখে দেবে।
এটা হচ্ছে পলিসি। বলো, দেখো আমার না ঘেন্না লাগছে, বুড়ো হয়ে গেছে না। আমি দেখছিলাম সুদীপ চলে গেছে, ভয় লেগেছে, পৃথিবীতে চলে গেল নাকি লিখেছিল, অনেকে রিপ লিখে দিয়েছিল। ইস, আমি কয়েকজন বলেও ফেললাম সুদীপ কি চলে গেল নাকি। তারপরে দেখুন সুদীপ বেঁচে আছে। আমার যাবার সময় হলো দাও বিদায়, এই গানটা থেকে সুর মেলায়নিও, সুদীপ তোমার হচ্ছে সুর মিলিয়েছিল। আচ্ছা, আর রাজনীতি করে কি দরকার, অনেক তো লুটে পুটে, আগে তো সাইকেল চুরি করেছিল না। ওর জীবনে রাজনীতি শুরু হয়েছিল সাইকেল চুরির মধ্যে দিয়ে। তোকে নাকি গাড়ি কিনতে চাই, গাড়িটাই কিনে দেয়নি। আমাকে দিদি একটা নতুন গাড়ি কিনে দাও না, দেয়নি। সেই জন্য কি রাখ, আমি নির্লজ্জ দুনিয়া দেখে যেন বাঙালি পরিচয় অন্য জায়গায় গিয়ে দেবে না, তুমি দেবে না, তুই পরিচয় দে পাল তুলে দে, গানটা আবার গাইতে পারো। ওর কত বড় মুরদ হয়েছে, দে পাল তুলে, আল্লাহ নাম আছে না, যাবো মদিনা আছে না, একবার গানটা গাইতে বলো, বিজেপির লোক চামড়া তুলে ছেড়ে দেবে। সব পাল্টি হয়ে গেছে, নির্লজ্জ বলছে। ওকে সিনেমা ফিনেমা করতো না, ওকে সিনেমা হলেও ঢুকতে দেবো না। আমি ওই স্বরূপ বিশ্বাস নেই আর, যে কিছুর বিনিময়ে কিছু দেয়, কি দেয়, কিছুর বিনিময়, ওই বেডরুম যেটা বলছে আর কি বিনিময়, ওটার হবে না, ও সুযোগ নেই, সে নিজে এখন জেলে। এরা নির্লজ্জ, তুমি আমাকে আর গরম খাইও না। শুধু একটা কথা বলবো মিডিয়াকে, বিদ্রোহী কথাটা বলছে কেন, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ, আজ এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা, চারিদিকে বিশ্বাসঘাতকতা। আজ এরা বিদ্রোহ করে কারণ নীতিগত কারণে করে, নীতি আদর্শ থেকে মানুষ বিদ্রোহ করে। একটা মোটিভ থাকে, একটা আদর্শ থাকে, একটা ন্যায়বোধ থাকে। এটা কি কোনো বিদ্রোহ হলো? এ তো ন্যায়হীনতা, নীতিহীনতা, শুধু পাপে পাপে ভরা। আমি আমার মাকে আর চিনি না, মমতা আমার মা, তাকে আর চিনি না। এই অভিষেক আমার সেনাপতি, ভোটে হেরে গেছে, তাকে আর চিনি না। এ তো বাম্মাকে অস্বীকার করে দেবে। ধরো বাম্মা গরিব হয়ে গেছে, মা তুমি তুমি মা আজ কাজের মাসি, সিনেমা হবে, যাত্রা, বিশেষ যাত্রা পালা, মা কেন কাজের মাসি, এইরকম হলো। 294টা সিটে আমি প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় ওটা তো করে তো পাপ করেছে। এখন গোটা পশ্চিমবঙ্গে 11 কোটি লোক বাস করে, তো 11 কোটি লোক, সবচেয়ে ঘৃণিত লোকের নাম মমতা ব্যানার্জি। কেউ ওকে বাড়িতে কাজ করে বেড়ে, জানেন তো। আমি তো বলেছি মমতার একটা সুবিধা আছে, ও কালীঘাটে থালা নিয়ে বসতে পারে, আর সততার প্রতীকের পোস্টারগুলো আছে, তো লুকোনো আছে, ওগুলো নিয়ে সুন্দর করে একটা ম্যারাপ তৈরি করবে, ঘর ছাইবে, রোদ লাগবে তো মাথায়, নিয়ে থালা নিয়ে বসবে। প্রচুর লোক পয়সা দেবে, 2 টাকা 4 টাকা 10 টাকা, ওই পয়সায় ও বই লিখবে। ওর তো বই লাইব্রেরি থেকে সরিয়ে দিয়েছে, ওর বই তো কেউ ছাপবে না, তুমি ছাপবে? বড় কথা বলছো, ওর বই ও নিজে পাবলিকেশন তৈরি করে বইটা চালায়। পয়সা কত পাবে? ও তো কোনোদিন কারো পয়সা নেয়নি, ও তো মুখ্যমন্ত্রী পয়সা তো আত্মাটা খায়, দুবেলা খেয়েছে ভাত, শুধু খাইয়ে দিয়েছে, যত চোদ্দেরকে পয়সা খাইয়ে দিয়েছে, নিজে ভাত খায় না। এই পাগলামির খেসারত, এই অহংকারের খেসারত। আচ্ছা, ও তো আল্লাহ হয়ে গেছিল, মমতা তো আল্লাহ হয়েছিল নাকি? মমতা আল্লাহ, মমতা রানী রাসমণি, মমতা রামকৃষ্ণ পরমহংসদেব, মমতা স্বামী বিবেকানন্দ হয়েছিল ওই অভিষেক, আর মমতা হয়েছিল আর একটা কে হয়েছিল রানী রাসমণি, আর হচ্ছে মা শারদা। এতগুলো লোকের এই হাল, এই দুধের গাইরা গেল কোথায়? ইস, এই দুধের গাই তাহের আছে না, এমপি আবু তাহের, আবু কাবু হয়ে গেছে। সে বলছে আমার সমস্যা আছে, মানে আমি চুরি করেছি বাঁচবো। স্টেট বলে বুদ্ধি কম, তো বুদ্ধি শুদ্ধিতে এরা কম। যেমন একটা আছে কি, সেই দাঁড়িয়েছিল সে এমএলএ, কি নাম, যে মদ খেয়ে ঘুরে বেড়ায়, যে শপথ বাক্য পাঠ করতে পারছিল না, কি নাম, বাইরন বিশ্বাস। সে বলছে আমি বিজেপির, আমি কিছু বুঝি না, আমি মাতাল। কি হাল রে ভাই, কি হাল। এরা নাকি এমএলএ হয়েছে, এরা নাকি মুসলমানদের কল্যাণ করে দেবে। বলছে আমি বুঝি না, আমি নাচবো, নাচছে। দলের লোকগুলো এমএলএ এমপি গুলো তো পালিয়ে গেছে, সবাই মির্জাপুর পালিয়ে গেছে। আর যারা বেঁচে আছে, মানে কল্যাণবাবু বেঁচে আছে, মহুয়া বেঁচে আছে, আর এইদিকে অভিষেক বেঁচে আছে, তো এদের দিকে আবার এই সই জাল করেছে বলে নাকি সিআইডি যাচ্ছে। দ্বিমুখী আক্রমণ, দ্বিমূল আক্রমণ, এটা ঠিক নয়। ওদের আত্মসহায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে রিজু দত্ত সহ ফুচকা খাচ্ছে, ও গড়িয়াটা ফুচকা খাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেজাজ তো এখনো কমছে না, তিনি বারংবার বলছে আপনারা এসে খুঁজুন। এই রয়্যাল বেঙ্গল টাইগার, অভিষেকের যাতে বলবে না, শুধু রয়্যাল বেঙ্গল টাইগার একটা রেগে গেছে, জানো তো, আহত বাঘ হয়ে গেছে, রয়্যাল বেঙ্গল টাইগার রেগে গেছে, আসল রয়্যাল বেঙ্গল টাইগার রেগে গেছে। বলছে আমার নাম বলেছে, ঠিক আছে, কিন্তু হেলমেট মাথায় দিয়েছে না, সোনারপুরে হেলমেট মাথায় দিয়েছিল না। রয়্যাল বেঙ্গল টাইগার বলছে আমরা মানারই মামলা করবো। বাঘেরা কোনো হেলমেট মাথায় দিয়ে ঘুরে, তাহলে নিজেকে নিজে বাঘ বলেছে, আবার হেলমেট মাথায় দিয়ে ঘুরছে। আমরা বাঘেরা কি কোর্টে মামলা করবো? তিয়ার জেলে তোমার ঢুকিয়ে দেন, ও
ওকে ধরে হিড়ি করে ঢুকিয়ে দেবো, ওকে ইডি ঢোকাবে না, আমরা ঢুকিয়ে দেবো, বেচারি মার খেয়ে মরে যাবে। রাস্তাঘাটে না বেচারি খুব মারবে গো, এই ডিম দিয়ে মেরেছে, ডিম দিয়ে পাথর দিয়ে মারবে, পাথর বড্ড লাগে। ও মোল্লা ভাইদের পারলে পড়ে গেলে না পাথর দিয়ে মেরে রক্ষা দেবে। কবচ ছাড়া তিনি এই সিডি এই ভবানী ভবন তারপরে সিজিও কমপ্লেক্সে যেতে পারেন না, বারংবার রক্ষা কবচ। তিনি তো বাংলা পয়সা আছে, সেনাপতি। পয়সা লয়ারদের ঠিক করেছে, পয়সা আছে ওর, কম পয়সা আছে নাকি? তোমার মধ্যে বিক্রি নাকি ও? প্রচুর পয়সা, ওর মধ্যে বিক্রি হবে। কত পয়সা আছে জানো? পুষ্পার পয়সা ওর কাছে আছে। ওই আমার একটা মোল্লা ভাইয়ের নাম কি, সরকারের পয়সা ওর কাছে, সবার পয়সা ওদের কাছে আছে। আরবুলের পয়সা খেয়ে নিয়েছে, আরবুলকে বাদ দিয়ে দিয়েছে, বল তোর পয়সা নেই, তুই বাদ, ও আইএসএমে চলে গেছে। কি করবে? মোল্লাদের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে ওর কাজ। ওর কাছে কিন্তু অনেক পয়সা আছে, তোমার মাইক কিনে নেবে, এত পয়সা আছে। ধন্যবাদ। অভিষেক মনু সিংভি, শেষ একটাই প্রশ্ন, অভিষেক মনু সিংভি তিনি বলছে যে এইরকম দলের মধ্যে থেকে আরেকটা দল এইটা বেআইনি। অভিষেক মনু সিংভি বলছে, সে কিছু টাকা পেয়েছে, কংগ্রেস নেতা। সে কিছু টাকা পেয়েছে, সে লয়ার, তাকে তো কিছু কথা বলতে হবে। এইটা বলার জন্য 10 লাখ টাকা পেয়েছে, শুধু এই দুটো লাইন বলার জন্য। তুমি এত বকাচ্ছ, আমাকে টাকা দেবে? ফালতু কথাবার্তা। আমি অভিষেক হবো, অভিষেক মনু সিংভি। আর অভিষেক মিল আছে তো, নামে মিল নেই? স্যার এনসিপিআই দলের ভবিষ্যৎটাই বা কি? ভবিষ্যৎ ছিল 1000 ভোট, এই 2700 ভোট পেয়েছে মোট আর কি। এরা তো সবাই তৃণমূলের এমপি। উপরওয়ালা जब देता है छापड़ फाड़ के देता है। যার 800টা ভোট, সে 20টা সাংসদ পেয়ে গেছে। এই তুমি হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়ে 1000 কোটি টাকা মালিক হয়ে যাবে না? তোমার সন্দেহ আছে? ধন্যবাদ।